ক্রিকেট প্র্যাকটিসের জন্য রবীন্দ্র সরোবরের জমি হস্তান্তরের অভিযোগ হাইকোর্টের দ্বারস্থ পরিবেশ প্রেমীদের একাংশ। মঙ্গলবার রবীন্দ্র সরোবরের সামনে প্রাতঃভ্রমণকারীদের থেকে সই সংগ্রহ করেন তারা। আদালত নির্দেশে স্টেডিয়ামের রাতে বড় আলো জ্বালিয়ে খেলার প্রয়োজন বন্ধ। পরিবেশ প্রেমীদের দাবি, দিনের বেলা রবীন্দ্র সরোবর স্টেডিয়াম খোলার তো বাধা নেই, ক্রিকেট প্র্যাকটিসের জন্য স্টেডিয়াম কেন খোলা হবে না? কোনো অজুহাতে রবীন্দ্র সরোবরের সবুজায়ন ধ্বংস করা যাবে না, এই দাবি নেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। লেকটা হচ্ছে জাতীয় সরোবর, মানে এটা তকমা পেয়েছে জাতীয় সরোবরে 2001 থেকে। এখন এই রকম একটা এত বড় 192 একর জাতীয় সরোবর, যার 73 একর হচ্ছে জলাশয়, আর বাকি 119 একর হচ্ছে গ্রিন বাফার, সবুজায়ন। তো সেই সবুজায়নটাকে নষ্ট করে দিয়ে গাছ কেটে ফেলে সেলিব্রিটি ক্রিকেটের নামে মাঠটাকে ধ্বংস করা হচ্ছে। এখন যদি গ্রিন বাফার জোন বলা হয়, যেটা লেকের চারদিকে 100 মিটারের মধ্যে আছে, মাঠটাকে ট্রাক্টর দিয়ে আতমুবাস দিয়ে ডিজেল গাড়ি ঢুকিয়ে সমস্ত কিছু করা হলো, ভারী ডিজেল গাড়ি ঢুকে, অথচ লেকে সিগারেট ধূমপান করা বারণ, লেকে কোনো পেট্রোল ডিজেল গাড়ি ঢোকা বারণ। কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমরা যে আজকে সই সংগ্রহ অভিযানে নেমেছিলাম, প্রায় 1,500 প্রাতঃভ্রমণকারী এখানে সই করেছেন এবং আগামী দিনে আরও সবাই এগিয়ে আসছেন। আমরা এই মামলাটা নিয়ে গেছি কলকাতা হাইকোর্টে এবং মহামান্য জাতীয় পরিবেশ আদালতে। এই কয়েকদিনের মধ্যেই শুনানি আছে। আর আগামীকাল আমাদের একটা প্রতিবাদ সভা আছে। কলকাতার যারা বুদ্ধিজীবী আছেন, রবীন্দ্র সরোবরে এমনি ধূমপান করা যায় না, কিন্তু সেখানে ডিজেলের ধোঁয়া, ডিজেলের গাড়ি ঢুকে নষ্ট করছে।